আমাদের এই মানববন্ধনের মূল দাবি হচ্ছে আমাদের যে সংখ্যালঘু বন্ধুরা আছে তাদের প্রার্থনার জায়গাতে কোনোভাবেই হামলা করা যাবে না। আমাদের যে মহড়ার জন্য বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি ভাঙচুর হচ্ছে আমরা জানি, এবং এগুলো বন্ধ করার জন্য আমরা যথাসম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু যারা মহড়া দিচ্ছে তারা কোনো রকম আগ্নেয় অস্ত্র কিংবা দেশীয় অস্ত্র ব্যবহার করতে পারবে না। আমাদের যারা হচ্ছে বিভিন্ন হুন্ডা দিয়ে শোডাউন করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। আমাদের এগুলোর কোনো দরকার নেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন গঠন করতে হবে এবং প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদেরকে সিট প্রদান করতে হবে। এছাড়াও আমাদের যে সরকার আছে, এই সরকার আমরা জানি শুধু সরকার জনগণের জন্য, কিন্তু আমরা এর আগে দেখেছি হাসিনা সরকার যা করেছে তা কোনোভাবেই জনগণের স্বার্থের জন্য ছিল না। দুইবারের বেশি কোনো সরকার থাকতে পারবে না। এছাড়া আমরা জানি যে পুলিশ, সামরিক বেসামরিক সকল বাহিনী দেশের জনগণের জন্য, কিন্তু আমরা জানি যে তাদেরকে উপর থেকে যে হুকুমটা দেওয়া হয় তারা সেটাই পালন করতে বাধ্য, সরকারি হুকুমটা পালন করতে বাধ্য। কিন্তু এরকম আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান হলে তারা যেন তাদের বিবেচনা দিয়ে জনগণের পাশে দাঁড়াতে পারে। এছাড়াও এখন হচ্ছে প্রশাসনিক যারা আছে তারা হচ্ছে এখনো মাঠে নামেনি, চাকরিতে যোগদান করেনি। আমরা জনগণের কাছে দাবি জানাচ্ছি যে তাদেরকে হচ্ছে যে কোনো ধরনের হয়রানি থেকে মুক্ত করে তাদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসতে সাহায্য করবেন। ধন্যবাদ। যে আমরা 5ই আগস্ট 15 বছর একটি ফেসিবাদকে হটিয়ে নতুন বাংলাদেশ তৈরি একটা অভ্যুত্থান সৃষ্টি করেছি, তারই ধারাবাহিকতা আজকের এই মানববন্ধন। আমরা মনে করি যে একটি গভর্নমেন্ট তৈরি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের কাছে আমাদের শিক্ষার্থীদের দাবি, সেটি হচ্ছে শিক্ষার্থীরা যেই উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছে, যে চেতনা নিয়ে আন্দোলন করছে, সেই চেতনাভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে, যেখানে ছাত্রদের মতের ভিত্তিতে, ছাত্রদের চিন্তার ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের অতীতে দলীয় রাজনীতিক ছাত্ররাজনীতি থাকার কারণে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা তার বৈধ সিট পায়নি, হলগুলোতে ছাত্রদের নিপীড়নের শিকার হতে হয়েছে এবং নারী শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। তাই আমরা চাচ্ছি অতি বিলম্বে এই লেজভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে দিয়ে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা স্থানীয় এলাকায় একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দেশের যে একটি গণতান্ত্রিক ধারা সেটি রাখার জন্য এই স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। এবং শুধু ক্ষমতার পালাবদল হলেই চলবে না, শাসনতান্ত্রিক পরিবর্তন করতে হবে। কারণ আপনারা অতীতে দেখেছেন ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হয়নি। আমরা তাই মনে করি সংবিধানের 70 নং অনুচ্ছেদ সহ যেগুলো বিতর্কিত আছে, যেগুলোর কারণে একটি ফেসিবাদ তৈরি হয়, সেই অনুচ্ছেদগুলো পরিবর্তন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। এবং বাংলাদেশের যে মানুষের আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে এবং মানুষের রাষ্ট্র তৈরি করার জন্য আমরা আজকে মানববন্ধন ডাক দিয়েছি। আমরা মনে করি ছাত্র সমাজে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে, সেই গণ অভ্যুত্থান অব্যাহত রেখে আগামী দিনে বাংলাদেশের নাগরিক সমাজে বাংলাদেশ, ছাত্রদের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। আমরা এই দাবিগুলো নিয়ে আজকে মানববন্ধন কর্মসূচি রেখেছি। মানববন্ধনে দাঁড়াইছি কারণ হচ্ছে আমাদের অনেক ভাইদের হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে তারা রক্তের বিনিময়ে আবারও এই দেশটা স্বাধীন করেছে। আমরা আর এই দেশে কোনো স্বৈরাচার চাই না। এমন কোনো সরকার গঠন না হোক যে আবার আমাদের সাথে এসে স্বৈরাচারতা করুক, যারা আমাদের বাক শক্তি কেড়ে নিক, আমরা কথা বলার শক্তি না পাই, এটা আমরা আর চাই না। আমরা চাই একটি সার্বভৌম বাংলাদেশ যেখানে শান্তি বিরাজমান, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমাদের সাথে কোনো বৈষম্য থাকবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই একসাথে থাকবো। তো কিছু এবং শিক্ষার্থীদের এবং ভোটের পূর্ণ অধিকার, যে আমাদের যে পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি।